আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে তৈরি রুমালি রুটি। এই রুটিটা একদমই রুমালের মতো ভাঁজ করে নেওয়া যায়, তাই এটাকে রুমালি রুটি বলা হয়। আশা করি আমার আজকে এই রুমালি রুটির রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণে সাদা আটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব টোটাল 2.5 কাপ পরিমাণ পানি। পানিটা আমি 3 বারে দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন খুবই ভালো করে মিশিয়ে নিব। পানিটা অল্প অল্প দিলে কি হয়, ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যতটুকু প্রয়োজন সেই অনুপাতে পানি দিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ঘনত্বটা ঠিক এরকম থাকবে, ভালোভাবে লক্ষ্য করুন। এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ হেলেঞ্চা শাক। এখন এই শাকগুলো থেকে পাতাগুলো এইভাবে ডাটা থেকে আলাদা করে নিতে হবে। প্রতিটা ডাটা আমি এইভাবে শাকের পাতা থেকে আলাদা করে নিব। একইভাবে আমি সবগুলো ডাটা পাতা থেকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে পাতলা করে কেটে নিব। এরকম পাতলা করে কেটে নিতে হবে, একদম কচি করে। একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি, কেটে রাখা শাকের ডাটা, 1/4 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবকিছু একত্রে খুবই ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রাখবো। নাস্তাটা আমি পিজা মেকারে তৈরি করব। যখন এটা ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 2 ফোঁটা সয়াবিন তেল। এখন স্প্যাচুলার সাহায্যে চারপাশে এইভাবে ছড়িয়ে দিব। তারপর এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এইভাবে পাতলা করে রাউন্ড শেপ করে ছড়িয়ে দিব, আর যতটা সম্ভব পাতলা করে দিতে হবে, কোথাও ফাঁকা রাখা যাবে না। সেম একই প্রসেস ফলো করে আপনারা চুলায় তৈরি করতে পারেন। যখন উপর থেকে সিদ্ধ হয়ে যাবে ডিম আর সবজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব, আর দেয়া হয়ে গেলে এটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখন চারপাশ থেকে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে এইভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 সেকেন্ডের জন্য। তিরিশ সেকেন্ড হয়ে গেলে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এখন আবারও এটাকে উল্টিয়ে দিতে হবে। অপেক্ষা করব 20 থেকে 30 সেকেন্ড। এরই মধ্যে এটা ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আর ঢাকনা লাগানোর প্রয়োজন নেই। 30 সেকেন্ড হয়ে গেলে এটাকে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এটা অনেক পাতলা হয়েছে আর অনেক সফট হয়, আর এর যে সফটনেসটা সেটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। একদম রুমালের মতো এটাকে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আবার যখন এটাকে আপনারা ভাঁজ করবেন ঠিক একই রকম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা তৈরি করার পর পিকগুলো চাইলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা কতটা সফট হয়েছে। আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিব। সকাল বিকালে নাস্তার জন্য আপনারা ইজিলি এটা তৈরি করে নিতে পারেন। আর এটা সবজি দিয়ে তৈরি, সো এটা অনেক হেলদি, আর এতে তেলের পরিমাণও অনেক কম লাগে।
আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।